কাকে দিয়ে খুন করিয়েছিলেন আমি তো সবটাই জানি। বিধানসভা নির্বাচনে ভরাডুবির প্রায় 1 মাস পর মমতা হাদির খুনিদের ব্যাপারে যেন আগুনে পেট্রোল ঢেলে দিলেন। তিনি সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালিয়ে বলেন, বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে আমাদের এসটিএফ গ্রেফতার করেছিল। হত্যাকারীরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে। এসটিএফ তাদের ধরে, কিন্তু তারপর অমিত শাহ নিজে আমাকে ফোন করে বলেন, এটা বাহিরে যেন না যায়, এটা দেশের ব্যাপার। মমতা আরও আগ্রাসী ও চ্যালেঞ্জিং সুরে বলেন, কাকে দিয়ে খুন করিয়েছেন, কার কার নাম বেরিয়ে এসেছে। আজ সরকার বদলালেও আমি কিন্তু সব জানি। আমার হৃদয়টা একটা তথ্যের ভাণ্ডার। আমি নাম বলতে চাই না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। আমি বাংলাদেশকে ভালোবাসি, তাই তো বলছি না। মমতা এখানে শুধু অভিযোগ করেননি, বরং তিনি সরাসরি আঙুল তুলেছেন কেন্দ্রীয় সরকারের দিকে। তার বক্তব্য থেকে স্পষ্ট হয়, ভারতীয় গোয়েন্দা সংস্থা ও পশ্চিমবঙ্গ পুলিশ হাদি হত্যার আসামিদের ধরেছিল। খুনিরা ভারতে পালিয়ে এসেছিল এবং তাদের পরিচয় ভারত জানে। অমিত শাহ নিজে হস্তক্ষেপ করে ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিলেন। মমতার কাছে এমন গুরুত্বপূর্ণ তথ্য আর নাম আছে যা প্রকাশ করলে বাংলাদেশের রাজনৈতিক ভূমিকম্প হবে। এটা কোনো সাধারণ রাজনৈতিক কথাবার্তা নয়, এটা হলো গুরুতর অভিযোগ। ভারত সরকার হয়তো হাদি হত্যার মূল চক্রান্তকারীদের রক্ষা করছে বা রাজনৈতিক স্বার্থে সত্যটাকে লুকিয়ে রাখছে। সবচেয়ে কড়া প্রশ্ন হলো, তাহলে কার কার নাম জানে ভারত সরকার? কোন রাজনৈতিক নেতা বা শক্তিশালী গোষ্ঠী হাদিকে খুন করিয়েছে? অমিত শাহ এত তাড়াতাড়ি ফোন করে চেপে যেতে বললেন কেন? কি এমন ভয়ঙ্কর সত্য আছে যা জনসম্মুখে আসতে দেওয়া যাবে না? ভারত কি প্রতিবেশী দেশের রাজনৈতিক খুনিদের আশ্রয় দিচ্ছে বা তাদের বাঁচিয়ে রাখছে? মমতা যদি সত্যি সব জানে, তাহলে আর কতদিন লুকিয়ে রাখবেন? নাম প্রকাশ করুন এবার। মমতা বন্দ্যোপাধ্যায় এবার আর চুপ করে নেই। পরাজয়ের ক্ষোভে তিনি যে তথ্যগুলো এতদিন গোপন রেখেছেন, সেগুলো এখন একের পর এক বেরিয়ে আসছে। তার আমি জানি কিন্তু বলবো না এই ভঙ্গিটা খুবই আগ্রাসী এবং চাপ তৈরি করার মতো। এই ঘটনা শুধু কেন্দ্র রাজ্য সংঘাত নয়, ভারত বাংলাদেশ সম্পর্ককেও গভীর সংকটে ফেলে দিয়েছে। যদি সত্যি ভারতের কাছে হাদি হত্যার মূল খুনিদের নাম থাকে এবং তা চেপে রাখা হয়, তাহলে এটা গুরুতর বিশ্বাসঘাতকতা। অন্যদিকে মমতা যদি শুধু রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই সংবেদনশীল ইস্যু বারবার ব্যবহার করেন, তাহলে তাও কম বিপজ্জনক নয়। কারণ একটি প্রতিবেশী দেশের রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে এভাবে খেলা করা দুই দেশের সম্পর্ককে বিষিয়ে তুলতে পারে। এখন আর লুকোচুরির কোনো সময় নেই। মমতা যদি সত্যি সাহসী হন, তাহলে সব নাম, সব তথ্য এখনই প্রকাশ করুন। আর কেন্দ্রীয় সরকার যদি নির্দোষ হয়, তাহলে অবিলম্বে স্বচ্ছ তদন্ত করে পুরো সত্য জনগণের সামনে তুলে ধরুক। শরীফ ওসমান হাদির রক্ত কি তাহলে রাজনৈতিক স্বার্থের বলি হয়ে যাবে, নাকি সত্য বেরিয়ে আসবে? আগুন যখন জ্বলছে, তখন দেখা যাক এই আগুনে কে পুড়বে আর কেই বা ঘি ঢালবে।